নমস্কার বন্ধুরা, রাজশরী দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে যে রেসিপিটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। এই কাঁটা চচ্চড়ির পুরো অন্য রকম একটা টেস্ট লাগে। তো চলুন দেখা যাক কীভাবে আমি রান্নাটি করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে ভেটকি মাছের মাথা কাঁটাগুলোকে আমি এরকম ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই রান্নার জন্য নিয়েছি আমি ডুমো ডুমো করে বেগুন, আলু আর শিম। আপনারা চাইলে নানা রকম সবজি দিয়েও করতে পারেন বা সবজি ছাড়াও করতে পারেন। আর মশলার জন্য নিয়েছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো, এই দিয়ে আজকে রান্নাটা করব। প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াইয়ে তেল গরম করে ভেজে নিচ্ছি। মাছটা খুব বেশি কড়া না, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া হলে আবার ছিবড়ে ছিবড়ে মতো হয়ে যায়। একটু ভাজা হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি আর একটু ভালো করে ভেজে নিয়ে এপিট ওপিট করে তারপরে আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এরপরে ওই কড়াইয়ের তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি মশলাগুলোও অ্যাড করে দিচ্ছি। বাকি মশলাগুলোর সঙ্গে একটু কষিয়ে নিয়ে ওই প্লেট ধোয়া একটু জল দিয়ে মশলাটাকে আমি মিনিট দু তিনেকের জন্য কষতে দিয়ে দিচ্ছি। 2-3 মিনিটের জন্য আমি সিমে করে দিয়ে দিলাম। দেখুন বেশ সুন্দরভাবে কষে গেছে, তেলও ছেড়ে গেছে। আবারও একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো আর কাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এই রান্নাটা পুরোটাই সিমে হবে। জল খুব সামান্য পরিমাণে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। একটু এইভাবে সিমে করে করে বারবার একটু নাড়াচাড়া করে করে তারপরে লাস্টে নামাবার আগে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখুন না কেমন লাগে। তো কেমন লাগলো আমার এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে আর আশীর্বাদ করুন এইভাবেই যেন আমি এগিয়ে চলতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।